আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অনেকদিন ধরেই ভাবতেছি এই জমিটাতে কি চাষ করা যায়। অনেক ভাবনা চিন্তা করার পরেই সিদ্ধান্ত নিলাম যে এটাতে আমি লাউ চাষ করব ইনশাআল্লাহ। যদিও আমার লাউ চাষের কোনো অভিজ্ঞতা নেই, আগে পরে আমি কখনো লাউ চাষ করিনি, তারপরেও আমি লাউটা চাষ করব ইনশাআল্লাহ। আমি প্রথমে ভেবেছিলাম জমিতে চাষ দেব না, সরাসরি মাদা তৈরি করেই মাদাতে বীজ বপন করে দেব। তারপর দেখলাম যে জমিতে অনেক ঘাস, যেহেতু এটা অনেক দিন ধরে পড়ে আছে, কোনো ফসল করা হয় না, সেহেতু অনেক বড় বড় ঘাস হয়ে যায়। তাই আগে ভালো করে জমিটাকে চাষ দিয়ে জমিটাকে প্রস্তুত করে নিতে হবে। ওইদিকে আমি টব তৈরির কাজে বসে পড়লাম, অর্থাৎ বীজ বপনের জন্য। এখানে আমি বীজ পাতা কোম্পানির মুজদালিফা যাত্রী বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ। কারো যদি এই জাত সম্পর্কে পূর্বের ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওইদিকে আমি টব তৈরি করে চলে আসলাম জমিতে মাদা তৈরির কাজে। যদিও আমার এই জমিটা উঁচু ছিল, মাদা তৈরির তেমন প্রয়োজন ছিল না, তারপরেও বেশি বৃষ্টি হলে পানি ওঠার সম্ভাবনা একটু থাকে, তাই মাদাটা তৈরি করে নিলাম। এদিকে দেখতে দেখতে আমার চারাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে বড় হয় এবং সবগুলো চারাই আলহামদুলিল্লাহ মোটামুটি ওঠে। আর ওইদিকে আমি মাদায় গোবর সার দিয়ে চারা রোপণের জন্য উপযুক্ত করে রেখেছিলাম। 7 দিন আগে গোবর সার দিয়ে মাটি প্রস্তুত করে রেখেছিলাম। বিসমিল্লাহ বলে চারা রোপণ করে দিলাম। রিজিকের মালিক আল্লাহ। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, পরিশ্রম করা। আমরা সর্বোচ্চ চেষ্টা এবং পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে রিজিক দেবেনই, কারণ আল্লাহর ওয়াদা। আল্লাহর জমিনে যদি আমি চাষাবাদ করি, জমিন যদি আবাদ করি, আল্লাহ তাআলা আমাকে রিজিক দেবেনই। আল্লাহ তাআলা রিজিক আমাকে কেন দেবেন না? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমার রিজিক দিয়েই পাঠিয়েছেন। তাই আল্লাহর উপর ভরসা করেই শুরু করলাম। আর দেখতে দেখতে চারাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে বড় হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফসলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।